বাল্যবিবাহ রোধ নয়, বরং বাল্যবিবাহ কিভাবে প্রচলন ঘটানো যায় সেই ব্যাপারে ধর্মীয় এবং রাষ্ট্রীয় সামাজিকভাবে বিভিন্ন মাধ্যমেই এইটার ব্যবস্থাপনা করা দরকার। ধর্ম কি বলছে এবং রাষ্ট্র কি বলছে? রাষ্ট্রের আইন তো আমাদেরই তৈরি। সব থেকে বড় কথা, ধর্ম কি বলছে, আল্লাহ তালা কি বলছেন আমাদেরকে। আমরা এই জীবনটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেটাই তো আমাদের মূল লক্ষ্য। আমাদের এই পার্থিব জীবনের সময় খুবই সীমিত। আমরা নির্ধারিত সময় নিয়ে এসেছি এবং নির্ধারিত সময় নিয়ে চলে যাব। এই রাষ্ট্রের আইনে আবদ্ধ হয়ে আমি যেন আমার পরকালকে না হারাই, এবং রাষ্ট্র যেন এমন কোনো আইন জনগণের উপরে চাপিয়ে না দেয় যেন তারাও ইহকাল এবং পরকালে ধ্বংসের দিকে চলে যায়। রাষ্ট্র এই বাল্যবিবাহের বিরুদ্ধে একটা আইন করেছে, এর পেছনে বেশ কিছু কারণ তারা দেখাবে, বা বেশ কিছু কারণ আছে বাহ্যিকভাবে। সেটা হলো, অল্প বয়সে কোনো মা, মানে কোনো মেয়ে যখন মা হয়, গর্ভধারণ করে, তখন দেখা যাচ্ছে মা হিসেবে বাচ্চা লালন পালন করার দায়িত্ব সে পুরোপুরি নিতে পারে না, বুঝে উঠতে পারে না। তারপরে তার স্বাস্থ্য ঝুঁকি থাকে। আর ছেলেরাও দেখা যাচ্ছে যথেষ্ট আয় রোজগারের ব্যবস্থা না থাকার কারণে তারা সংসারের দায় ভার নিতে পারে না। এরকম তাদের আগামীতে প্রতিষ্ঠিত হবার যে স্বপ্ন থাকে, বড় হওয়ার যে স্বপ্ন থাকে, সেখানে বাধাগ্রস্ত হয়। এরকম কিছু সামাজিক কারণ বা শারীরিক কিছু প্রতিবন্ধকতা তারা দেখায়, কিন্তু প্রকৃত অর্থে অবৈধ গর্ভপাত কতটা হচ্ছে এই খোঁজ হয়তো তারা রাখে না। অবৈধভাবে গর্ভপাত করার চেয়ে বৈধ গর্ভধারণ অবশ্যই উত্তম এবং নিরাপদ। সেটাকে আরো কিভাবে সুন্দর করা যায়, কিভাবে তারা সহজ জীবনযাপন করতে পারে, কিভাবে প্রতিষ্ঠিত না হয়েও বিয়ে করা যায়, এ ব্যাপারে প্রতিটা বাবা মায়ের সচেতনতা জরুরি, বাবা মায়ের সহযোগিতা জরুরি, বাবা মায়ের আন্তরিকতা জরুরি, এবং রাষ্ট্রীয়ভাবেও এটার সার্বিক প্রয়োজনীয় সুস্থ মস্তিষ্কে সুষ্ঠুভাবে একটা কার্যকর ব্যবস্থা করা জরুরি হয়ে গেছে। কারণ এখন বেশিরভাগ ছেলেমেয়েরাই বিয়ের আগেই তারা তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রলোভনে, নানান রকমভাবে, অন্যের উৎসাহে। হ্যাঁ, এই অনলাইন যোগাযোগ মাধ্যম যাদের সহজ হাতে হাতে মুঠোফোন পৌঁছে গেছে, নানান রকমভাবে তারা অডিও ভিডিও দেখছে, শুনছে। হ্যাঁ, নাটক সিনেমাতেও এইগুলো নষ্টামি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। 18+ ব্যাপার স্যাপার তাদের নাগালেই ঘটছে, তাদের চোখের সামনেই ঘোরাফেরা করছে বিভিন্নভাবেই। তারা এইভাবে এলোমেলো হয়ে যাচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায় তারা নিজেদের সতীত্ব নষ্ট করে ফেলছে। কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবনে আমরা যত লেখাপড়া করি না কেন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে যত বড় বড় ডিগ্রি আমরা অর্জন করি না কেন, আমরা কেন এই লেখাপড়া করি? আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, তাই নয় কি? তো মানুষের মতো মানুষ হতে যদি না পারি, এই সনদ অর্জন করতে গিয়ে কিংবা সনদ অর্জন না করেও যদি আমরা আমাদের চরিত্রই নষ্ট করে ফেলি, তাহলে তো এই সনদের গাঁটটি দিয়ে লাভ নেই। অনেক বাবা মা আছেন, তাদের ছেলে মেয়েদেরকে স্বাধীনতা দিয়ে রেখেছেন যে ঠিক আছে, লেখাপড়া শেষ করো, প্রতিষ্ঠিত হও, তারপরে বিয়ে শাদী দেখা যাবে, এখন যা পারো নাও, যেখানে যেভাবে প্রয়োজন মনে হয় সময় কাটাও, সমস্যা নাই, তবে নিরাপদে থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, কোনো দুর্ঘটনা না ঘটে। এরকমও ঘটনা আছে যে তার মেয়ে দেখা যাচ্ছে বিয়ের আগেই গর্ভধারণ করে ফেলেছে, মায়ের উপস্থিতিতে সেটা গর্ভপাত করা হয়েছে। এরকম ঘটনাও আছে, অহরহ, খুব বেশি না ঘটলেও আছে। আমরা জানি এই সমাজে, আপনার চারিপাশে তাকালেই আপনি দেখতে পারবেন সমাজের কি অধঃপতন হচ্ছে, কতটা মানে নৈতিক অবক্ষয় ঘটেছে। এগুলো তারা কিছু মনেই করছে না। মায়ের সামনে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে এবং একাধিক সার্কেল তারা মেনটেন করছে, এগুলো মায়েরা জানে, তারপরেও মায়েরা কিছু বলছে না, অনেক মায়েরাই বলছে না। মায়েদের সাপোর্টের কারণেই কিন্তু মেয়েরা নষ্ট হয়। আবার বাবা তো সাধারণত কাজে কামে ব্যস্ত থাকে, দূর দূরান্তে থাকে, দেশে বিদেশে থাকে। বাবা তো ছেলে মেয়েদেরকে ওরকম ভাবে সময় দিতে পারে না। বাবা মা ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করেন, আর বাবা সবাইকেই ভালো রাখার জন্য পরিশ্রম করেন, তাই না? রাতের আধারে, দিনের আলোয়, কাছে কিংবা দূরে, জীবনের ঝুঁকি নিয়ে তারা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে আয় রোজগার করেন। কেন? পরিবার যেন ভালো থাকে। সেই ভালো থাকতে গিয়ে ওই মা যদি দায়িত্ব নিয়ে যদি তাদেরকে দেখাশোনা না করেন, সতর্কতা সচেতনতা না দেন, তাদের জীবনযাপন যদি
মানে দেখভাল না করেন, তাদের ভালো মন্দ যদি না শেখান, তাদের যদি শৃঙ্খলার সীমা না পরিষ্কার না করে দেন, তাহলে দেখবেন সেই ছেলেমেয়েরা অনেক এলোমেলো হয়ে যায়। বিশেষ করে মায়েদের বেশি কাছাকাছি থাকেন মেয়েরা, ছেলেরা তো অনেক সময় বাইরে টাইরে ঘোরাফেরা করে বন্ধুদের সাথে এটা সেটা, কিন্তু মেয়েরা মায়ের সাথে বাড়িতেই বেশিরভাগ সময় থাকে লেখাপড়ার বাইরে। আবার অনেক মেয়েরা আছেন যে তারাও ছেলেদের মতো ছেলেদের সাথে ঘোরাফেরা করে, ছেলেদের সাথে ওঠা বসা করে, ছেলেদের সার্কেলেই বেশি মেশামেশি করে। অনেক মেয়েরা ছেলেদের সাথে বিড়ি সিগারেট গাঁজাও খায়। তো এই অভ্যাস তাদের হয়ে যায়, বিয়ের পরেও তারা স্বামীর সাথেও ইন্টিমেট হওয়ার সময় ওই বিড়ি গাঁজা চায় আর কি। ওইটা তাদের পুরনো অভ্যাস হয়ে গেছে। তাদের সংস্কৃতি, তাদের ওঠা বসা, তাদের শিক্ষা প্রতিষ্ঠান ওই রকমের মনে করেন যে বিভিন্ন জায়গায় মানে শিল্পের মোড়কে তারা মনে করেন যে সব ধুয়ে মুছে আগেই সমুদ্র ভাসিয়ে জল ও তুলে ফেলেছে বহুবার, বুঝলেন না? তাদের অভ্যাস এটা। কেন? কারণ কি, ওই যে মা দেখেনি মেয়ে কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, দেখলেও কিছু বলেনি, না ঠিক আছে আমার মেয়ে এখনো তো বিয়ে শাদী হয়নি, উঠছে বসছে কথা বলছে বন্ধুদের সাথে, একটু সময় কাটাচ্ছে। সব সময় ঘরে থাকলে কি হয় নাকি রে বাবা, একটু ছাড়ও দিতে হয়। কিন্তু কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কি করছে, এই ব্যাপারগুলোতে খেয়াল করে না। অনেক ছেলেরাও কিন্তু এই মানে শৃঙ্খলার সীমানায় না থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, নেশার দিকে চলে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কেন মিশছে, কি কারণে যাচ্ছে, কতক্ষণ থাকছে, কি করছে না করছে, আসলেও ঘটনা আপনাকে যা বলে যাচ্ছে সেটা কিনা, এই ব্যাপারগুলো প্রতিটি অভিভাবকের খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখা দরকার, নয়তো তারা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি হয়তো বুঝতেও পারছেন না যে আগামী প্রজন্ম কতটা ভয়াবহতার দিকে যাচ্ছে, কতটা নষ্টামির দিকে চলে যাচ্ছে। তারা ডিজিটাল মানে ডিজিটাল করতে গিয়ে তারা টালমাটাল হয়ে যাচ্ছে। তাদের জীবন যৌবন সবকিছু মনে করেন যে একেবারে ধুয়ে মুছে সারখার করে ফেলছে। বিভিন্ন ঘাটে ঘাটে তারা নৌকা ভেড়াচ্ছে, মাঝি মনে করেন যে উঠছে, যাত্রী উঠছে নামছে, তারা এভাবেই হাতের পরে হাত বুকের পরে বুক বদল করে চলেছে। পড়াশোনা নষ্ট করে ফেলছে, সময়কে নষ্ট করছে, তার স্বাস্থ্যকে নষ্ট করছে, মনকে নষ্ট করছে, মানসিকভাবেও অনেককে তারা এভাবে পরিবর্তন করতে করতে একসময় গিয়ে মানসিক রোগী হয়ে যাচ্ছে। কারণ তাদের জীবনে তো অনেক চড়াই উতরাই, অনেক স্মৃতি। আমরা মানসিকভাবে স্মৃতি তো আমরা ভুলে যেতে পারি না, স্মৃতি তো আমাদের মধ্যে ঘোরাফেরা করে, আমাদের মস্তিষ্ক তো আমাদের নিয়ন্ত্রণে নয়। আমাদের শরীর কিন্তু খুব মেমোরি করে রাখে, সব কিছু স্মৃতি ধরে রাখে। তো একটা ছেলে বা একটা মেয়ে যখন এরকম একাধিক ছেলে মেয়েদের সাথে মানে বিপরীত লিঙ্গের সাথে মেশামেশি করতেছে, উঠা বসা করতেছে, ইন্টিমেট হচ্ছে, আবেগ অনুভূতি সবকিছু ভাগাভাগি করছে, তার শরীরটা তো একটা মানে একটা মিউজিয়াম হয়ে গেছে, তাই একটা মানে সবকিছু মিলিয়ে তার একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে চলে যাচ্ছে। এজন্য প্রতিটা অভিভাবকের উচিত যে বাল্যকাল থেকেই তাদেরকে এমন ভাবে গড়ে তোলা, প্রথমত ধর্মীয় জ্ঞান থাকতে হবে। ধর্মীয় জ্ঞান থাকলে তারা নষ্ট হয় না। যে সকল ছেলে মেয়েদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে তারা কখনো পথভ্রষ্ট হয় না। যারা চরিত্রবান বাবা মা তারা অবশ্যই তার ছেলে মেয়েকে চরিত্র রক্ষা করার পন্থা বলে দেন, কিভাবে চললে চরিত্র ভালো থাকবে, কিভাবে চললে চরিত্র নষ্ট হবে, সতর্কতা যেন থাকতে পারে তারা। কিন্তু যে সকল মায়েরা, যে সকল বাবারা এগুলো খেয়াল করেন না, আবার মা ঠিক মতো দেখছে কিনা প্রতিটা বাবারও উচিত সেগুলো মানে দেখাশোনা করা, যে আসলেও মা ঠিকঠাক দায়িত্ব পালন করছে কিনা। আর মা যদি খোলামেলা হয়, এলোমেলো হয়, মাও যদি এরকম মনে করেন যে বন্ধু বান্ধব প্রিয় হয়ে থাকে আগে থেকেই, তো তার মেয়েরাও এরকমই হয়, সবার সাথে মনে করেন যে প্রিমিক্সিং একটা লাইফ স্টাইল তারা পছন্দ করে এবং এটাকে তারা কোনো অন্যায় মনে করে না। এবং এই ধরনের মেয়েরা বিয়ের পরেও তার স্বামীর শৃঙ্খলার সীমানাও মানতে চায় না, সেটা শিকলবন্দি জীবন মনে করে শিকল ভেঙে তারা চলে যায়। শিকল ভেঙে গিয়ে তারা মনে করেন যে বিভিন্ন ঘাটে ঘাটে নৌকা ভেড়ায়, বিভিন্ন জায়গায় যাত্রী ওঠানামা করায়, এগুলা লোকাল বাসের মতো হয়ে যায় এক সময়, বুঝছেন? কিন্তু যদি বাল্যকাল থেকেই শৃঙ্খলা শেখানো যেত, ধর্মীয় জ্ঞান দেওয়া যেত, এখনো যদি যাই, বুঝলেন না, তাহলে তারা সুন্দর একটা জীবন পাবে। কিন্তু আজকে বাল্য বিবাহের বিরোধিতা যেভাবে করা হচ্ছে, সক্রিয়ভাবে বিভিন্ন মানুষ আলোচনা সমালোচনা করছে, এগুলো আসলে এতটা করা উচিত নয়। কারণ যারা বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলছে তারা অবশ্যই এই প্রজন্মের চরিত্রকে নষ্ট করতে চাচ্ছে, চরিত্র হেফাজত করতে চাচ্ছে না।
রাষ্ট্রীয়ভাবে এই আইনকে অবশ্যই শিথিল করা উচিত ধর্মীয় জ্ঞান থেকে। ধর্ম আমাদেরকে কী শিক্ষা দেয়, সেই শিক্ষা থেকে আমরা যেন আলোকিত হতে পারি, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। এছাড়া সনদের ঘাটতি যতই আমরা অর্জন করি দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, আসলে মানুষের মতো মানুষ হতে যদি না পারি তাহলে জিপিএ 5 দিয়ে আমাদের কোনো লাভই নেই। আমরা যতই লেখাপড়া করি এগুলো যদি আমাদেরকে নীতি নৈতিকতা না শেখাতে পারে, আমাদেরকে যদি সত্য মিথ্যা না শেখাতে পারে, ন্যায় অন্যায় পার্থক্য যদি না শেখাতে পারে, শৃঙ্খলা যদি না শেখাতে পারে, আমাদের সতীত্ব যদি বিলীন করে দেওয়া লাগে, তাহলে এই শিক্ষা মনে করেন আসলে কোনো শিক্ষা তো নয়, বরং এটা কুশিক্ষা। প্রতিটা মানুষের মানে বাবা মা হিসেবে তো বটেই, এবং প্রতিটা শিক্ষক শিক্ষিকারও উচিত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় তাদেরকে কঠোরভাবে খুবই সুন্দরভাবে এবং কার্যকর পন্থায় তাদেরকে এই সব ব্যাপারগুলো স্বচ্ছভাবে সুন্দরভাবে আন্তরিকতার সাথে তাদের ব্রেনের মধ্যে এমনভাবে দিয়ে দেওয়া যেন তারা সব কিছু বুঝতে পারে, এবং বাল্যবিবাহ হলেও তারা কিভাবে সুন্দর জীবনযাপন করতে পারে, মানসিক আর্থিক পারিবারিক সামাজিক সব ব্যাপারে শারীরিক সব ব্যাপারে তাদেরকে খুব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে শিক্ষা দিয়ে তাদেরকে তৈরি করা উচিত। এবং কিভাবে বাল্যবিবাহ করার পরেও তারা ভালো থাকতে পারে সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করা প্রতিটা পরিবারের দায়িত্ব এবং রাষ্ট্রেরও উচিত। এছাড়া এই প্রজন্মের চরিত্র ভালো রাখা সম্ভব নয়, তারা চরিত্র নষ্ট করে ফেলছে। আপনারা অবশ্যই চান না, বা আমরা কেউই চাই না যে নষ্ট একটা প্রজন্ম তৈরি হোক, ইতিমধ্যে অনেকটা হয়ে গেছে। মানে চারিপাশে আপনি দেখলেই বুঝবেন যে কিভাবে তারা এই বিভিন্নভাবে ভ্যালেন্টাইন্স ডে বলেন, হাগ ডে বলেন, রোজ ডে বলেন, কিস ডে বলেন, নানান রকম ডে। এইগুলো ডে কি ডে ভাই, সব তো 18+ ডে, সব মনে করেন যে মানে প্লাগ অ্যান্ড সকেটে ইন আউট করার ডে। হ্যাঁ, এইগুলো ঠিক নয়। আমি আরও বাজেভাবে বললাম না, না বলি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকার যেন সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি, এবং সব ব্যাপারেই আমরা সচেতন থাকি। এই পৃথিবীর জীবনটা খুব অল্প সময়, আমরা নির্ধারিত সময় নিয়ে এসেছি এবং নির্ধারিত সময় নিয়ে চলে যাব। এই পার্থিব জীবনকে উপভোগ করতে গিয়ে আমরা পরকালের অনন্তকালের জিন্দেগি যেন নষ্ট না করে ফেলি। এমজেড লাভ লাইফ মোটিভেশন ক্লাব করতে আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।